করবে না, চালাকি করার চেষ্টা করবে না। আস্তে আস্তে উঠে দাঁড়াও। কোমরে হাত দিলে কেন? বন্দুক আছে? দেখে নাও। এটা আমার অভ্যেস। বন্দুক সাথে রাখি না, পাছে কেউ মরে টরে যায়। কে তুমি? এটা একটা ক্রাইম সিন, এখানে কি চাই? আগে বন্দুকটা নামাও। বা থ্রেট দিচ্ছ? বন্দুক দেখেও মুখে খই পড়ছে। হ্যাঁ, থ্রেট নয়, ওয়ার্নিং বলো। আচ্ছা দাঁড়াও, একটা জিনিস দেখাই। আইডিতে হ্যান্ডসাম লাগছে। এবার হুডিটা খুলে মুখটা দেখাও তো দেখি। আরে বাহ বাহ বাহ। দেখা হয়ে গেছে, এবার আমি যাই তাহলে। না, এখনো হয়নি। আমার সাথে পুলিশ স্টেশন চলো। বেশ, তাই সই। গাড়ি কোথায় তোমার? এত কষ্ট করতে হবে না, আমি হেঁটে যেতে পারি। আমি হেল্প করছি, তুমি যদি হারিয়ে যাও তখন তো কথাই বলা হবে না। তোমার সাথে জমিয়ে একটা আড্ডা দিতে চাই। তো বলো, কি বলবে? সমবেলা 1 কাপ চা বলো। আর কিছু? অ্যাকচুয়ালি খিদেও পেয়েছে খুব, সাথে বিস্কিট দিলে মন্দ লাগবে না। তুমি ক্রাইম সিনে কি করছিলে? এখানে ইন্টারোগেট করবে আমাকে? তাহলে কোথায় করব? না মানে এখানে ইন্টারোগেশন রুম নেই? আছে। গুড, তাহলে ওখানেই দেখা হোক। তুমি জিহানের হয়ে কাজ করো না? আমি তো লয়ার ছাড়া কথাই বলি না। নাম কি? হ্যাঁ, সবার আগে এই প্রশ্নটা করা উচিত ছিল তোমার। তোমার কি মনে হয় আমি মজা করছি? ভীষণ। খুব ভালো। আইডিটা দেখি তাড়াতাড়ি। চিফ ইন্সপেক্টর, ডিরেক্টর আরিফ আপনার সঙ্গে দেখা করতে চান। ঠিক আছে, আসছি। জেনে ফেসছে? না, আসেনি। ওইলে জানিও আমার একটা কাজ আছে। আহমেদ, হ্যাঁ বলুন চিফ। চেক করে দেখো তো ওর কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা। আর হ্যাঁ, ম্যাডামকে একটু কাস্টাডিতে নাও। ওখানে যেতে ওনার খুব ইচ্ছে করছে। ওকে স্যার, আমি চেক করে দেখছি। ট্রাবজন পুলিশের কল এসেছিল। একটু পাগলাটে কিন্তু এফিশিয়েন্ট একজন পুলিশকে পাঠাচ্ছে। হ্যাঁ, এটা তো ভালো খবর স্যার। পাগলাটে পুলিশেরই তো দরকার ছিল। আসলান, উনি এলেই কিন্তু আমাকে জানাবে। ওনার নাম লায়লা। ঠিক আছে। তো আমাকে এবার বলো, জিহান কারাদার কেসটা কি হলো? আপাতত জিরো ইমপ্রুভমেন্ট। আর ফরেন্সিক রিপোর্ট এখনো আসেনি। একটু তাড়াতাড়ি করতে বলো। সেই নিখোঁজ বোনের কি হলো? এখনো জানতে পারিনি। আচ্ছা স্যার, কেসটা কি হোমিসাইড ডিপার্টমেন্টের কাছেই থাকবে? না না, আমি বলেছি তোমার মতেই সবকিছু হবে। আমরা একটা টিম ফর্ম করব। অর্গানাইজ ক্রাইম, হোমিসাইড, নার্কোটিক্স সবাই মিলে একসাথে কাজ করব এই কেসটায়। ওই নতুন ইন্সপেক্টর তো সবে এলেন, ওনাকে একটু সময় দিন, সবটা বুঝে নিতে দিন। আগে শহরটাকে ভালোভাবে চিনতে দিন। রাস্তাঘাট ঠিকঠাক না চিনলে ওনার দায়িত্ব নেওয়া তো কঠিন হয়ে পড়বে। আসলান, চিফ অফ পুলিশ আমাকে বলেছেন উনি যথেষ্ট শার্প। এই আহমেদ, ওনার কাস্টাডির কথা বলেছিলাম না? স্যার এটা দেখুন। কি? চলে এসো, এগুলো দারুণ খেতে।
লালা গুম, হোমিসাইড। উপস্থিত হুজুর। এতটা রাস্তা তোমার সাথে এলাম, কিছু তো বললে না আমাকে। এটা আমার হ্যাবিট। ট্র্যাপ জোনে সবসময় আইডি হিডেন রাখতে রাখতে এটা অভ্যেস হয়ে গেছে, তাই কিছু বলিনি। হুম, আর এক কাপ চা পাওয়া যাবে? তোমার মজা লাগছে? ট্র্যাজিক। এই এত বড় শহরে কিভাবে বেঁচে পড়তে আছো? ভাগ্যিস আমার বন্দুক আমার কাছেই রাখি। আচ্ছা, অ্যারেস্ট করার সময় আমাকে সার্চ করলে না কেন বলো তো? যাই হোক, তোমাকেও দোষ দেওয়া যায় না। আমার মুখটা দেখো, কত ইনোসেন্ট আমি। একটা ভুল তোমারও হয়েছে। শুনি শুনি। তুমি বোধহয় এটা ভালো করে দেখোনি। আমি তোমার বস। আরে না, আমার পেপারস এখনো আসেনি, আমি এখনো কাজে জয়েন করিনি। পেপার এসে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে তাই। সরি, আপনি যখন বলছেন তখন সেটাই ঠিক স্যার। ক্রাইম সিনে আইডি ছাড়া যেতে পারবে না। নিজের যা ইচ্ছা তা করা কোনোভাবেই চলবে না, কথাটা মনে রেখো। আমি কিন্তু একটু ওয়ার্কাহলিক স্যার। সে তো দেখাই যাবে। কাজ কখন শুরু করব? আহমেদ, জেনেবকে কল করেছিলে? হ্যাঁ আমি করেছি স্যার, রিসিভ করেনি। তাহলে আবার ট্রাই করো। স্যার আপনি যদি অনুমতি দেন তাহলে এই মিটিংটা অ্যাটেন্ড করতে পারি কি আমি? মেয়েটা কে মাহমুদ? নতুন ইন্সপেক্টর লায়লা। এই হলো সাসপেক্টেড ফ্যামিলি, কারাদা ফ্যামিলি। আইজল কারাদা হাসমত কাপরুলুর মেয়ে, আর জিহান কারাদার ওয়াইফ আকিফ ইশিক। জিহান কারাদার ডান হাত। পেলেন দিমিরদেলান, যাকে আমরা খুঁজছি। পিনার দিমিরদেলান, যে মারা গেছে। হাসমত কাপরুলু, আইসেলের বাবা। এটা হলো জিহান কারাদা, আমাদের মেন সাসপেক্ট। জেনেব, হ্যাঁ ইনি হলেন লায়লা। ট্রাবজন থেকে এসেছেন ইনি। আচ্ছা, কি যেন বলছিলাম? অর্গানাইজ ক্রাইম, হোমিসাইড আর নার্কোটিক্স মিলে জিহান কারাদাকে ধরার চেষ্টা করছে। তাকে চেনে না এমন কেউ আছে? আপনি কি আমার কথা বলছেন? এখানে একমাত্র তুমিই নতুন। আমি জানি। ওর ছোটবেলা রাস্তায় কেটেছে, না খেয়ে কাটাতে হয়েছে দিনের পর দিন। শুরুটা করেছিল চেক অ্যান্ড বিল মাফিয়ার সাথে, তারপর হি মেড দ্য বিগ বস, যাকে আপনি একটু আগে দেখালেন, হাসমত।
ওর কপাল খুলে গেল। হাসমাতের একটিই মাত্র মেয়ে আছে, আইসেল। জিহান কারাদা এই সুযোগ হাতছাড়া করতে চাননি হাসমাতের জামাই হওয়ার। যতদূর আমি জানি হাসমাত তার ব্যবসায় আর নজর দিতে চাইছিল না, তাই বোর্ডরুমে 10 বছর থাকার পর একমাত্র জামাইকে সব ব্যবসা বুঝিয়ে দেয়। জিহান কারাদা আন্ডারওয়ার্ল্ডের অন্যতম পরিচিত নাম হয়ে উঠেছে। ওর নিজের ট্রান্সপোর্ট কোম্পানিও আছে, রিসেন্টলি এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে ইন্টারেস্ট দেখাচ্ছে। অফকোর্স এটা তো সবার জানা যে এসব কাজ কালো ব্যবসাকে কভার করার জন্যই করা হয়। সবার চোখের সামনেই ও ক্রমশ নিজের ক্ষমতা বাড়াচ্ছে। ইজ ইট এনাফ? নিখোঁজ মেয়েটার ব্যাপারে কেউ কিছু জানো? ফ্যামিলি আর পরিচিতদের কাছ থেকে ইনফরমেশন আমরা খতিয়ে দেখছি স্যার, কিন্তু দুঃখের বিষয় হলো এখনো নির্দিষ্ট কিছু পাওয়া যায়নি। আচ্ছা, সবাই মন দিয়ে শোনো। জিহান কারাদাকে বাগে আনতে গেলে এই কেসটায় গুরুত্ব দিতে হবে। সমস্ত হসপিটাল, বাস স্টপ, স্টেশন, যেখানে দরকার হবে মেয়েটাকে খোঁজো। ওকে পেতেই হবে, ঠিক আছে? কে এই মেয়েটা? পেলিন দেমেরদেলান। ও হলো ভিকটিমের বোন। ঘটনার সময় সেখানে উপস্থিত ছিল, কিন্তু এখন নিখোঁজ। আমাদের ধারণা ওই একমাত্র এই ঘটনার উইটনেস। আমরা ফরেনসিক থেকে অটোপসির একটা রিপোর্ট পেয়েছি। রক্তে ড্রাগ, অ্যালকোহল কিছুই ছিল না। সুইসাইডের রিজন থাকতে পারে কি? সুইসাইড করতেই হলে অত উঁচু থেকে ঝাঁপ দেওয়ার কষ্ট করবে কেন? মার্ডার ছাড়া কিছুই নয় এটা। আমরা এখানে প্রমাণ জোগাড় করার চেষ্টা করি ম্যাডাম, শুধুমাত্র অনুমান করি না। এতক্ষণে বুঝতে পারলাম আমি কী কারণে লোকেরা অপরাধ করার পরেও বুক ফুলিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে পারে। তোমার যদি সমস্যা হয় তাহলে চলে যাও। এক্সকিউজ মি স্যার, কারাদা ফ্যামিলি থেকে বয়ান দেওয়ার জন্য এসেছেন। চলো যাই। আমাকে এখানে কেন আনলে? চুপ করো। তোমার ব্যবহার পাল্টাবে না। যা যা বলেছি সব মনে আছে তো? 40 বার বলেছো আমাকে, আমি কি মাথা মোটা নাকি? আসলেন, আমি এই কেসটায় না থাকলে হয় না? হামদে, আমাকে শুধু 1 মিনিট দাও। জেনিব, কি বলছো তুমি? কেন? আসলে এবার আমার বোনের বোর্ড এক্সাম আছে, ওকে সময় দিতে হবে। পুরোপুরি টিমে না থাকতে পারলে কি লাভ বলো? জেনেব, তুমি কি বলছো এসব? ব্যুরো থেকে তোমার নাম সবার আগে বেছেছি আমি, তুমি তো জানো সেটা। থ্যাঙ্কস, বাট জেনেব, আমি স্কুল লাইফ থেকে তোমায় চিনি। তুমি কাজ ছেড়ে পালাওনি কখনো। স্কুলের প্রথম দিন থেকে আমি এটা লক্ষ্য করেছি। এমনকি একাডেমিতেও আমি সবাইকে বলতাম যে তুমি একদিন বেস্ট অফিসার হবে। তখন মাত্র 2nd ইয়ার চলছিল আমাদের। আমি জানি সেটা। আমি তোমার ফেভারিট সাবঅর্ডিনেট। সেজন্যই বলছি, আমাকে জ্বালিও না। আসলান, আমি জেনেব, অন্য কোনো সমস্যা আছে? না, নেই। ওকে দেন, আমার সঙ্গেই থাকো, কোথাও যেতে হবে না। আসলান, প্লিজ দেখো। আন্দে, তুমি আর আমি জেহানকে সবার আগে ইন্টারোগেট করব, তারপরে জেনাফ কন্টিনিউ করবে। যে আসলান, মেয়েটিকে আমরা খুঁজছি পেলেন, ডেফিনেটলি ওকে এই লুকিয়ে রেখেছে। দয়া করে প্রথম দিনেই আমাদের কাজ শেখাতে এসো না।
প্লিজ বসুন। শুরুতে কয়েকটা কথা বলে রাখি। মিস স্পিনার আমার ছেলে মেয়েদের টিচার ছিলেন। কোন সাবজেক্ট পড়াতেন? ইংলিশ পড়াতেন। উনি পার্টিতে কি করছিলেন? উনি মিস্টার জিহানের ওয়াইফ আইজেল ম্যাডামের বন্ধু ছিলেন। ম্যাডামই ওনাকে পার্টিতে ইনভাইট করেছিলেন বাচ্চাদের খেয়াল রাখার জন্য। মিস স্পিনারের সঙ্গে আপনার সম্পর্ক কেমন ছিল? মিস্টার জিহান ওনাকে ভালো করে মিস স্পিনারের সঙ্গে আপনার সম্পর্ক কেমন ছিল? এ ধরনের প্রশ্নের উত্তর দিতে আমার ক্লায়েন্ট বাধ্য নয়। প্লিজ কোনো ভিত্তিহীন প্রশ্ন করে আমার ক্লায়েন্টকে বিব্রত করার চেষ্টা করবেন না। আমরা কিন্তু নিজে থেকেই এসেছি, তাই বলছি আমার ক্লায়েন্টকে বিরক্ত করার চেষ্টা একটু করবেন না। দাঁড়ান, আমায় কিছু বললেন স্যার? আপনি একটু বাইরে যাবেন? বাইরে অপেক্ষা করুন। আপনি বোধহয় রিসার্চ মন দিয়ে করেননি। হুম? আপনার কোনো ধারণা আছে আমি কে? মনে করেই দিই, আমি জিহান কারাদা। আমাকে বোকা ভেবেছেন? দোষারোপ করার আগে প্রমাণ নিয়ে আসুন। আমি নিশ্চয়ই বোকা না যে ওয়াইফের পার্টিতে অতগুলো লোকের সামনে বাচ্চার টিচারকে ধাক্কা মেরে ফেলে দেবো। আপনি কিন্তু এখনো আমার প্রশ্নের উত্তর দিলেন না। দেখতে সুন্দরী ছিল, হয়তো প্রেমে পড়েছিলেন। আপনি তো যা চান তা হাসিল করেন। মেয়েটির হয়তো আপনাকে পছন্দ হয়নি, সেই জন্য আপনাকে সাড়াও দেয়নি। আপনার মুখের উপর না বলার সাহস পেয়েছে। এ কেমন মেয়ে, হ্যাঁ? আফটার অল আপনার মনটা দয়ালু, তাই একটু দয়া দেখালেন। আপনি যা বললেন নিজে বুঝতে পেরেছেন? এমন কিছু ঘটেনি আমাদের মধ্যে। আর তাছাড়া আমাকে না বলার সাহস কোন মেয়ের আছে? তুমি এখানে কি করছো? রোজ রাতে এখানে কেন আসো তুমি? তোমাকে দেখার জন্যই আসি। তোমার জন্য আমি ঝামেলায় পড়ে যাবো, যাও এখান থেকে। তুমি এত সহজে হস্টেল থেকে বেরো কি করে? কোনো সিকিউরিটি নেই? হ্যাঁ আছে, ও বাথরুমে গেছে, সেই ফাঁকে এসেছি। আমার সঙ্গে দেখা করতে? হ্যাঁ মানে আরেকটা কারণও আছে। আমি না এলে তুমি পিছু ছাড়তে না, তাই এসেছি। তোমার সাহস আছে, সেই জন্যই তো প্রেমে পড়েছি। যাও এখান থেকে। ঠিক আছে, আবার আসবো তোমাকে দেখতে। আচ্ছা ঠিক আছে, যাও। আসবো কিন্তু। দেখুন, বিয়ের পর আমি নিজেকে অনেক সংযত করেছি। এখন আমি পুরো দস্তুর ফ্যামিলি ম্যান, আর আমার ওয়াইফকে আমি খুব ভালোবাসি। তাহলে আপনি এটাই বলছেন মেয়েটা নিজে নিজে ঝাঁপ দিয়েছে, তাই তো? হতে পারে মাথা ঘোরার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে গেছে। হ্যাঁ তা হতে পারে। এটা কিন্তু আমার মাথাতেই আসেনি। খুবই বিশ্বাসযোগ্য লজিক। আপনাকে বিশ্বাস করানোর হলে বলতাম সুইসাইড করেছে।
সুইসাইড করার মতো কারণ ওর ছিল না। কিছু মানুষ আছে যারা জীবন যুদ্ধে না লড়ে নিজের সঙ্গে লড়ে আর শেষমেশ পরাজয় স্বীকার করে। মিস পিনারও হয়তো তাদেরই একজন। বোনের কথা কেন জিজ্ঞেস করছে না? সেই একই রকমের উদ্ধত্ত, একটুও পাল্টায়নি। তোমার তো ভালোই জানা আছে। তাহলে আপনি এটা বলছেন ও যেখানে মরবে ঠিক করেছিল সেখানে নিজের বোনকেও নিয়ে গেল একই পার্টিতে। বোনকে বললো আমি তো আজকে মরেই যাব, চল তুই আমাকে মরতেই দেখবি। ওর আবার বোনও আছে? সেদিন তো একাই ছিল। ঘটনার পর থেকে সে নিখোঁজ। অদ্ভুত ব্যাপার তো। আপনার কাছে নেই না? অনেক হয়েছে, আমার লয়ারকে প্লিজ ডাকুন। লয়ারকে ডাকুন, বাকি কথা তার সঙ্গে বলুন। না না, তার দরকার হবে না, আপাতত এতেই হয়ে যাবে। আগে নিখোঁজ বোনটাকে খুঁজে পাই, তারপর না হয় আরেকদিন আপনাকে নিমন্ত্রণ করব। জেনেফ, এখন আরজুর ইন্টারোগেশনটা হবে। আমি আসতে পারবো না। কেন আসতে পারবে না? আমার মাথা ঘুরছে, বিপিটা হয়তো আবার লো হয়ে আছে। ঠিক আছে, আন্দে করবে। তুমি না পারলে আমাকে তো ব্যবস্থা করতে হবে। এটা সত্যি? কোনটা সত্যি? সত্যি সত্যি মাথা ঘুরছে তোমার? তোমার তাতে কি? মিস্টার জিহান, আপনি এখন বাড়ি যেতে পারেন। আর একটা কথা, আমি এখন আরজুর কাছে যাচ্ছি। তুমি এখানে কি করছো? কেন এসেছো? জীবনটা সারপ্রাইজে ভরা, তাই না? আমি জানতাম না তুমি এখানে আছো, এটাও জানতাম না যে তুমি পুলিশে আছো। এখন তো জানতে পেরেছো, তাহলে বেরিয়ে যাও। পারবো না, কারণ এখানে একটা দরকারি কাজ আছে আমার। তুমি তো জানো না যে কি হয়েছে আমার সাথে। আমি জানতেও চাই না। জানি তুমি বিপদের সময় আমায় একা ফেলে চলে গিয়েছিলে। তোমার আবার বিপদ? এই শোনো, তোমার সমস্যাটা কি বলো তো? লাইলা, আমার পথ আটকেও না। জানো তোমাকে আর তোমার মাকে কত কল করেছি, উনি বলেছেন তুমি নাকি ব্যস্ত আছো, তুমি কল রিসিভ করোনি। কেন? তুমি জানো তখন আমার তোমাকে ঠিক কতটা দরকার ছিল, কত চেষ্টা করেছি যোগাযোগ করার। তুমি কখনো আমার খোঁজ নিতে চেয়েছো?
আমরা তো বন্ধু, দুই বোনের চেয়েও বেশি ছিলাম। আমরা বন্ধু নই, ওসব ছোটবেলার কথা। তোমার কোনো ধারণা আছে আমার ভেতরে কি চলছে? এটা কি নেহাতি কাকতালীয় ঘটনা লেলা, যে ওই জানোয়ারটা আর তুমি একই সময় আমার জীবনে ফিরে এসেছো? তুমি কি কিছু মিন করতে চাইছো? সহজ করে বলি তাহলে, তোমার এই প্রেমিকের, আই এম সরি, তোমার এক্স হাজবেন্ডের। জেনেব, তোমাকেই খুঁজছিলাম। তুমি ইন্টারোগেশনে যাচ্ছ না? না, আমার মনে হয় তুমি ঠিকঠাকই করছো, আমাকে লাগবে না। ওকে, যেমন তোমার ইচ্ছে। এখানে যদি ওর কুকীর্তি সাফ করতে এসে থাকো না, সত্যি বলছি আমি তোমাকে শেষ করে দেব। দাদা, এটা কে দেখো? আরে 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 আরে, পৃথিবীটা সত্যি খুব ছোট না দাদা? তুমি এখন বাড়ি যাও আরজু, আমি আইসেলকে নিয়ে আসছি। এই তো দেখছি পুলিশ হয়ে গেছে। আমার ইন্টারোগেশনটা যদি ও করতো, অতীতটা আবার ফিরে পেতাম। আরজু, বাজে না বকে যেটা বলছি সেটা করো। তুমি সব জানতে না? এই দেখো, আমার মুখ খুলেও না, তাহলে কিন্তু কিন্তু দাদা, কোনো কথা বলবে না। কেন ঝামেলা বাড়াতে চাইছো? ওর হাজবেন্ড একজন লয়ার। কি ভেবেছ আমি জানি না কিছু? তুমি ফারাদের লোককে ওর পিছনে লাগিয়েছ। ভবিষ্যতে আমাকে না জানিয়ে এমন কিছু করতে যাবে না, বুঝেছ? বুঝেছি। যাও। মুখটা এমন বেজার কেন তোমার? যদি বোর লাগে তাহলে আমি ফিরে যাব, সিম্পল। কতবার বললাম আমি আসবো না, আমার ভিসা করতে যাওয়ার ছিল। আরে হলোটা কি তোমার? তুমি আমার বেস্ট ফ্রেন্ড। লায়লা, কি তুমি কি এই জিহান নামের লোকটাকে ভরসা করো? ভরসা করি মানে? আমি ওকে ভালোবাসি। ওকে কি করে হলো ভালোবাসা? কতটুকুই বা ওকে চেনো যে ভালোবাসলে? এই লোকটা নিজের সাথে সবসময় বন্দুক নিয়ে ঘুরে বেড়ায়। এটা হলো ভালোবাসা। শোনো, অত হিসেব করে হয় না এসব। আমার তো এমন অবস্থা যে ওর থেকে চোখ সরাতেই পারি না। কি ভদ্র ব্যবহার আর কত বড় মন ওর, দেখেছো? তাই ওকে ভরসা করো? হ্যাঁ করি, 100 ভাগ করি। ঠিক আছে। আমার এই লোকটাকে একদম ভরসা হয় না। ওহ, কিছু হবে না তোমার। হাই। হাই। চলে এসো। হাতটা ধরো।
এই আইজেল মহিলাটাকে বিরক্তিকর দেখতে পেয়েছো? তোতা পাখির মতো বুলিয়া উড়ে গেল, কিচ্ছু পাওয়া গেল না। কিছুই তো পাওয়া গেল না স্যার ওকে ইন্টারোগেট করে। আরে আরে, তোমাদের হঠাৎ করে হলোটা কি শুনি? কি আশা করেছিলে? হ্যাঁ, সবে প্রথম ইন্টারোগেশনটা হলো আর তোমাদের মনে হচ্ছে হঠাৎ করে তার বিবেক জেগে উঠবে আর আমাদের সব সত্যিটা বলে দেবে? হ্যাঁ, একটা কথা মাথায় রেখো সবাই, এই খেলাটা অনেক বড়, কোনো প্রমাণ ছাড়া কিচ্ছু করতে পারবো না, বুঝেছো? হাঁ করে কি দেখছো? কি হলো মাহমুদ? হ্যাঁ বলুন স্যার। তোমাকে বলেছিলাম পেলিংকে খুঁজতে। চেষ্টা করছি স্যার। চেষ্টা দিয়ে হবে না, আমার পেলিংকে চাই। ওই মেয়েটা একটি ইম্পর্টেন্ট উইটনেস, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, পরিষ্কার বুঝতে পেরেছি। ওই শ্যাপজনের পাগলা মেয়েটা কোথায় গেল? হ্যাঁ, ও একটু বাইরে কাজে গেছে। বাইরে? অফিস আওয়ারে? কোথায় গেছে ও? শিফট ওভার হয়েছে নাকি? কোথায় যেন একটা গেছে স্যার, আমাকে বলে যায়নি কিছু। সবাই দেখছি এখানে বস হয়ে গেছে। দেখো, ওকে বলে দেবে ওয়াশরুমে গেলেও যেন আমাকে জানিয়ে যায়। ঢুকলো মাথায়? ভেরি গুড, বলে দিও ওকে। জানাব, তুমি ইন্টারোগেট করলে না কেন? বললাম না আমার মাথা ঘুরছে। তোমার কি বিপি লো নাকি? না না, এখন ঠিক আছে। কিছু খাবে? না না, আমি খেয়েছি, থ্যাংক ইউ। বলুন দুর্ঘটনার জন্য দুঃখিত। বলুন। আপনার আপত্তি না থাকলে কয়েকটা প্রশ্ন ছিল আমার। দেখুন, আমার মেয়ে এখন কথা বলার মতো অবস্থায় নেই। আপনার অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু আমরা পেলিনকে খুঁজছি, তাই প্লিজ একটু হেল্প করুন। বেশ, আসুন। আপনার কষ্টটা বুঝতে পারছি। পুলিশ। ওনার সাথে একটু একা কথা বলা যেতে পারে? আমরা তো লক্ষ্মী একটা মেয়ে, কখনো আমাদের কিছুতে কষ্ট দেয়নি। লেখাপড়া করে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছিল। পেলিনের সাথে যোগাযোগ হয়েছে? না, ও কোথায় আছে, কেমন আছে, আমরা কিচ্ছু জানি না। ওর ঘরটা দেখতে পারি একটু? নিশ্চয়, চলুন দেখাচ্ছি। আপনি গিয়ে দরজা খুলতে পারেন। পুলিশ এসছে ঘরের ভেতর, দেখি তো। তোমাকে নিয়ে আমাকে একটু ভাবতে হবে। ট্রাবল দেওয়ার জন্য ভেরি সরি স্যার, কিন্তু আপনি কি আমায় ফলো করছেন? তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করছো? না, আমি তো সিরিয়াস। দেখো, যা ইচ্ছে করো, কিন্তু এখানে নয়, ট্র্যাপ জোনে গিয়ে করো। সত্যি বলছি, আমি তোমায় কিন্তু ফেরত পাঠাবো। আমিও সিরিয়াস। আমার পেলিনের জন্য চিন্তা হচ্ছে। যত তাড়াতাড়ি ওকে খুঁজে বের করবই। যদি ও দেখে থাকে সেটাতে কি হয়েছিল, জিহানের মতো লোক কিন্তু ওকে ছেড়ে কথা বলবে না। ও, তুমি তো সলভ করে ফেলেছো। তোমার বুদ্ধির প্রশংসা করতে হয়, আমাদের তো মাথাতেই আসেনি। আমাদের বোধহয় একসাথেই কাজ করার কথা ছিল। কোথায় যাচ্ছ? কিছু কাজ আছে আমার, দোকানে দেখা হোক, বাকি ঝাড়টা ওখানেই খাবো না হয়। কোন দোকানে? আমার মনে হচ্ছে আপনি বড্ড বেরসিক, ভীষণ সিরিয়াস টাইপের লোক। এভাবে জীবন কাটাতে নেই। আমি অর্ডার দিচ্ছি, কোথাও যাবে না, এখানে এসে বসো। আমারও গাড়ি আছে।
পালিয়ে গেলেই আসতে পারবে। আরে আরে শান্ত হও। তুমি জানো জিহানের থেকে নিরাপদ দূরত্বে থাকার জন্য আমি এখানে আসিনি। কর্মফল ঠেকাতে পারবে তুমি? আমি পরে কল করছি, ওকে? এখন একটু কাজ আছে। এটা করার জন্য এখানে এসেছিলে? আমার শরীরে কি ট্র্যাকিং ডিভাইস লাগানো আছে? কারণ যেখানেই যাচ্ছি ধরা পড়ে যাচ্ছি। কি খাচ্ছ? কি আর হ্যামবার্গার খাবে এটা? না, তুমি খাও, আমার খিদে নেই। এটা হেলদি নয়। খাওয়ার সময় কারো মুখে যদি কিছু লেগে থাকতে দেখি না, আমার খুব অস্বস্তি শুরু হয়। এই অস্বস্তি তো সব ব্যাপারেই আছে দেখছি। আবার ঠাট্টা করছো? না, সিরিয়াসলি বলছি। ঠিক আছে, বলো। কি বলবো? ট্রাপজনের কথাই বলো। ট্র্যাপসন ব্ল্যাক সির তীরের একটা ভীষণ সুন্দর শহর, দারুণ জায়গা, না দেখলে মিস করবে। নিজের কথাও কিছু বলো। ইউ আর সিঙ্গেল, রাইট? হঠাৎ এই প্রশ্ন? না, মনে হয় প্রথম দর্শনে তুমি আমার প্রেমে পড়ে গেছো, তাই এসব জিজ্ঞেস করছো। ও, তুমি মজা করছিলে না? আমি তো সেটাই করি। শুনেছি তুমি খুব অনেস্ট অফিসার। কোনো সন্দেহ নেই তাতে, একদম ঠিক। ঠিকই শুনেছেন। ইস্তানবুলে নিজেই আসতে চেয়েছিলে? একদম ঠিক। যখন কাজটা একদিনেই করাতে পারো, তার মানে তোমার ভালোই কানেকশন আছে বলতে হবে। আচ্ছা, আমার মুখে কি কেচাপ লেগে আছে? না। আবার কোথায় যাচ্ছ? বাথরুমে যাচ্ছি, যদি অনুমতি দেন তাহলে কাজ ছেড়ে আসি। হ্যাঁ। হ্যাঁ, ঠিকানা পেয়েছো? হ্যাঁ, তুমি? এই যে জুলিয়া আর পেলিন 2 বছর আগে এখানে কাজ করতো, তখন তাদের খুব ঝামেলা হয়। আমার মনে হয় না ওদের মধ্যে কোনো যোগাযোগ আছে। আচ্ছা ঠিক আছে, এই নিয়ে কাউকে কিছু বলবে না, বুঝেছো? ঠিক আছে। হয়ে গেছে। আমি ভাবলাম তুমি ওয়াশরুম থেকে পালিয়ে গেলে। কোনো ব্যাকডোর নেই, তাই সামনে আসতে হলো। থাকছো কোথায়? কোনো হোটেল খুঁজতে হবে থাকার জন্য। গেস্ট হাউসে জায়গা নেই? না। আচ্ছা, পরে দেখা হচ্ছে, নিজের খেয়াল রাখবেন। যা বিল হয়েছে আমার বস পে করবেন। আবার কোথায় চললে? হ্যাঁ বলো জিকো, বিলটা দেবেন প্লিজ। হ্যাঁ হ্যাঁ, তোমার ওই লোকটাকে তো কালকে রাতেই আমরা ছেড়ে দিয়েছি, এই চাপ নিও না। আমাকেও কিছু ভালো খবর দাও। পেলিনের ড্রাগ ডিলারকে পাওয়া গেল, আর আর্য ড্রাগ ডিলারকে পাওয়া গেছে। এই না হলে কথা। আচ্ছা ঠিক আছে, পরে কথা বলছি।